হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুশান্ত অনলাইন ব্লগ। আজকে এক ইম্পর্টেন্ট আপডেট নিয়ে চলে এসেছি। আপডেট হলো যে আধার তো আমাদের কম বেশি সবাইকারই আছে, এবং কারো কোনো রকম প্রবলেম থাকলে আমার সাথে যোগাযোগ করবেন। তো এখানে দেখুন আধারের যে মেন পেজ ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে চলে এসেছি। কিভাবে আসতে হবে না, প্রথমে গুগল ক্রোমে কিন্তু এখানে লিখতে হবে uidai.gov.in। দেখবেন এরকম একটা পেজ চলে আসবে, ওয়েলকাম টু মাই আধার। এখানে দেখুন অপশান চলে আসবে সব কিছু। এখানে ডান দিকে দেখুন অপশান চলে এসেছে এখানে লগ ইন বলে। সেই লগ ইন অপশানে কিন্তু ক্লিক করে আপনি সমস্ত কাজ এখান থেকে করতে পারবেন, আধারের অল টোটাল কাজ। তারপরে নিচে দেখুন, নিচে অনেক অপশান আছে। এখানে লগ ইন অপশানে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখানে আধার নাম্বার কিন্তু দিয়ে দেবেন ভালোভাবে। আপনার আধারের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে ওটিপি যাবে। আপনি কিন্তু সেই ওটিপি দিয়ে অল টোটাল কাজ করতে পারবেন। এখানে দেখুন প্রচুর অপশান আছে। তার মধ্যে প্রথম অপশান হচ্ছে ডাউনলোড আধার। এখানে কিন্তু আপনি ওটিপির মাধ্যমে, আধার কার্ডের সাথে লিঙ্ক থাকলে সেই মোবাইলে ওটিপি যাবে, আপনি কিন্তু এখান থেকে ডাউনলোড করতে পারবেন আপনার আধার। তারপর এখানে দেখুন লেখা আছে রিট্রিভ আধার EID/SID। অর্থাৎ যাদের হয়তো আপনি ভাবছেন যে আমার আধার নাম্বার আমি জানি না বা হারিয়ে গেছে বা খুঁজে পাচ্ছেন না, এই অপশানটাই কিন্তু ক্লিক করে আপনার নেম এবং আপনার যে মোবাইল নাম্বার এখান থেকে দিয়ে কিন্তু আপনি আপনার আধার নাম্বার নিয়ে নিতে পারবেন। তারপরে এখানে দেখুন অপশান চলে এসেছে এখানে ভেরিফাই ইমেল অ্যান্ড মোবাইল নাম্বার। এই অপশান থেকে কিন্তু আপনি কি করতে পারবেন না, আপনার যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের কোন নাম্বার আছে সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন না। এই অপশানটা কিন্তু একমাত্র অপশান, সেখানে ক্লিক করে কিন্তু আপনার মোবাইলের সাথে কোন নাম্বার লিঙ্ক আছে, আদৌ লিঙ্ক আছে কি না, সেটা কিন্তু এইখান থেকে আপনি ভেরিফাই করতে পারবেন। এটা কিন্তু একটা খুব ভালো একটা ইম্পর্ট্যান্ট আপডেট। তারপরে ডান দিকে অপশান চলে আসুন, দেখুন এখানে লেখা আছে যে ডকুমেন্ট আপডেট। এই ডকুমেন্ট আপডেট কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। যেসব আধার কার্ডের 10 বছর বয়স হয়ে গেছে তাদেরকে কিন্তু ডকুমেন্ট আপডেট করতে হচ্ছে। ডকুমেন্ট আপডেট করতে গেলে কিন্তু দুটো ডকুমেন্ট লাগছে, একটা হচ্ছে ফটো আইডেন্টি প্রুফ আর একটা হচ্ছে অ্যাড্রেস প্রুফ। তো আপনি এখানে প্যান কার্ডও দিতে পারেন, ভোটার কার্ডও দিতে পারেন, বা আদার্স কোনো ডকুমেন্ট থাকলে সেখানে কিন্তু এখানে অ্যাড করতে পারেন বা ওখানে সাবমিট করতে পারেন। এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট আপডেট। যদি কারোর কোনো রকম প্রবলেম হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ভিআইডি জেনারেট। এটা একটা হচ্ছে ভার্চুয়াল আইডি জেনারেট। তো এটা কী কাজে লাগে না, অনেক সময় লক বা আনলক করার সময় কিন্তু এই ভিআইডি জেনারেট করতে হয়, অর্থাৎ ভার্চুয়াল আইডি নাম্বারটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট পার্ট হিসাবে অ্যাড হয়ে যায়। তারপরে এখানে দেখুন লেখা আছে যে লক আনলক আধার। এই অপশানটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কেউ না জেনে কিন্তু এখানে ক্লিক করতে যাবেন না। তো এখানে কিন্তু বায়োমেট্রিক লক এবং আনলক এই অপশান থেকে ক্লিক করে আপনার ওটিপির মাধ্যমে কিন্তু এখানে লক করতে পারবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে ব্যাঙ্ক সিডিং স্ট্যাটাস। এই অপশানে ক্লিক করে আপনার আধার কার্ডের সাথে কোন ব্যাঙ্ক লিঙ্ক আছে সেটা কিন্তু এই অপশানে ক্লিক করেই আপনি কিন্তু চেক করতে পারবেন। তারপরে এখানে দেখুন লেখা আছে রিপোর্ট ডেথ অফ ফ্যামিলি মেম্বার। যদি কোনো ব্যক্তি মারা যান ফ্যামিলি, তাহলে কিন্তু এখান থেকে আপনি ডিঅ্যাক্টিভেশনের জন্য আপনি এখান থেকে কমপ্লেন লঞ্চ করতে পারবেন। খুব ভালো একটা ইম্পর্ট্যান্ট আপডেট, আপনারা কিন্তু লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। তারপরে এখানে দেখুন লেখা আছে পিভিসি কার্ড অর্ডার। অর্থাৎ আপনার এটিএম কার্ডের মতো শক্ত পিভিসি কার্ড অর্ডার করতে গেলে কিন্তু এই অপশানে ক্লিক করতে হবে। অবশ্যই আধারের সাথে মোবাইলের লিঙ্ক থাকতে হবে। তারপর অপশান দেখুন চলে এসছে এখানে চেক আধার পিভিসি কার্ড স্ট্যাটাস। অর্থাৎ আপনি যে অর্ডার করেছেন সেটা কিন্তু চেক করার জন্য এই অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে দেখুন অপশান চলে এসেছে চেক এনরোলমেন্ট অর আপডেট স্ট্যাটাস। অর্থাৎ আপনার কতবার এখানে স্ট্যাটাস সাবমিট হয়েছে বা কতবার এনরোলমেন্ট আপডেট হয়েছে, অল টোটাল কিন্তু এই অপশান থেকে আপনি চেক করতে পারবেন। তারপরে আবার অপশান দেখুন চলে এসেছে এখানে চেক আধার ডিঅ্যাক্টিভেশন স্ট্যাটাস। অর্থাৎ আপনি যদি ডিঅ্যাক্টিভেশন করে থাকেন তার কিন্তু স্ট্যাটাস চেক করার জন্য কিন্তু এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে।
তারপরে আবার দেখুন নিচে অপশন চলে এসেছে লোকেট এনরোলমেন্ট সেন্টার, অর্থাৎ আপনার নিকটবর্তী কোন স্থানে আধারের কাজ হয় বা আধার সেবা কেন্দ্র আছে, এই অপশানে কিন্তু ক্লিক করে আপনি অল টোটাল জায়গা সব দেখে নিতে পারবেন। তারপরে আবার অপশান দেখুন চলে এসেছে বুক অ্যান অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ আপনি কিন্তু এইখান থেকে আধারের কাজের জন্য কিন্তু আপনি এখান থেকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবেন আধারের সমস্ত কাজের জন্য। তারপরে এখানে দেখুন লেখা আছে চেক আধার ভ্যালিডিটি, অর্থাৎ আপনার কিন্তু আধার কার্ডের ভ্যালিডিটিটা কিন্তু এখান থেকে চেক করতে পারবেন যে ভ্যালিডিটি ঠিকঠাক আছে কি না। খুব সুন্দর একটা আপডেট। তারপর এখানে দেখুন লেখা আছে যে ফিডব্যাক, আপনি যদি কোনো রকম কমপ্লেন করে থাকেন আপনার বিভিন্ন কাজের ক্ষেত্রে আধারের, তাহলে কিন্তু এইখান থেকে আপনি ফিডব্যাক পেয়ে যাবেন। তারপরে লাস্ট অপশন দেখুন এখানে চলে এসেছে, এখানে ফিডব্যাক স্ট্যাটাস, আপনি যদি কোনো রকম আধারে কোনো সমস্যা নিয়ে লঞ্চ করে থাকেন তাহলে কিন্তু এই স্ট্যাটাস কিন্তু এই অপশন থেকে আপনি পুরো সব কিছু দেখতে পেয়ে যাবেন। খুব সুন্দর একটা আপডেট এখানে দেখুন চলে এসছে। যদি কারো কোনো রকম প্রবলেম হয় যে টোটাল ভিডিও করতে, যে প্রতিটা আলাদা আলাদাভাবে, তাহলে কিন্তু আমি টোটাল যেরকম আছে এখানে কিভাবে লক করতে হবে বা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, কিভাবে ভিআইডি জেনারেট করতে হবে, তাহলে কিন্তু আমি পুরো কিভাবে ডাউনলোড আধার করতে হবে, ডকুমেন্ট আপডেট করতে হবে কিভাবে, অল টোটাল কিন্তু আমি আলাদা সম্পূর্ণ পুরো ভিডিও আমি তৈরি করে দেবো। এবং এরকম খুব ইম্পর্টেন্ট কিন্তু আপনাদের যদি কোনো রকম প্রবলেম হয়ে থাকে আধার কার্ড বা অনলাইন রিলেটেড, তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট ড্রপ করতে পারেন। তো এরকম ছোট ছোট আপডেট পেতে গেলে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার মোবাইলে সবার প্রথমে চলে যায়। থ্যাংক ইউ, ভালো থাকবেন, জয় হিন্দ।